আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্রাভেলার্স নোটের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যদিও ভিডিওটি নতুন বলছি কারণ এটা এখনও অপ্রকাশিত। এটি গত বছর শীতের শেষের দিকে আমরা মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে পদ্মহেম ধাম যেখানে অবস্থিত, ঠিক তার পাশেই নদী ঘেঁষে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা অবস্থান করেছিলাম। সেখানে আমরা একটি ফায়ার ক্যাম্প করেছিলাম এবং রাত্রিকালীন অবস্থান করেছিলাম। আমার তাঁবুতে থাকার অভিজ্ঞতা এর আগে ছিল, যেটা স্টুডেন্ট লাইফে আমি বিএনসিসি করতাম। তো বিএনসিসি করাকালীন অবস্থাতে আমি বেশ কয়েকবার ক্যাম্পিং করেছিলাম, ক্যাম্পিংয়ের কিছু অভিজ্ঞতা আছে। তো এরকম সাইকেল রাইড দিয়ে একটা ইভেন্টের সাথে অংশগ্রহণ করব এবং সেখানে রাতের বেলা তাঁবুবাস করব, এটা আসলেই আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। তো চলুন আমরা সেই অভিজ্ঞতার আলোকে কিছু ভিডিও দেখি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত এই পদ্মহেম ধামের এখানে পৌঁছতে গেলে বেশ কিছু কাঠখোট্টা, মানে সোজা কথা একটা ঘাম পোহাতে হয় আর কি। সেটা হচ্ছে যে আপনাকে ছোটোখাটো একটা নদীর অংশ পার হতে হবে এবং রাস্তাগুলো আসলে খুব বেশি একটা ভালো না, অফরোড। তো এখানে আসলে রাইড দিতে গেলে বেশ কষ্ট হয়ে যায়। তো বিশেষ করে ধামের কাছাকাছি যে রাস্তাটা ছিল সেটি আসলে নির্মাণাধীন থাকার কারণে আমরা একটু কষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, যেহেতু আমরা রাতের একটা বিশেষ সময় এখানে পার করব, সো এই কষ্টটাকে আমরা যেভাবেই হোক মেনে নিয়েছি এবং কষ্ট করে গিয়েছি। অলরেডি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে খুব কুয়াশাচ্ছন্ন রাত, আর অন্যদিকে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেখানে প্রচণ্ড বালু এবং বালুর উপর দিয়ে সাইকেল টেনে টেনে আমরা নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা আমরা এভাবে সাইকেল টেনে এক পর্যায়ে আমরা পদ্মহেম ধামের কাছাকাছি পৌঁছেছি। এই আমাদের ক্যাম্পিং শুরু হয়ে গেছে, সবাই যার যার টেন্ট রেডি করতেছে। এটা ইছামতি নদীর পাশে পদ্মহেম ধাম, যেটা এখানে লালন উৎসব হয়। এটা সকালবেলা দেখাবো। লালনের আখড়া না এটা, ঠিক আসলে এই ছোটখাটো একটা লালনের যারা ভক্ত এখানে আসে। এখন প্রিপারেশন চলছে, বিভিন্ন রঙের কালারফুল বিভিন্ন তাবু আমাদের সাইক্লিস্টরা নিয়ে আসছে, এগুলো অলরেডি প্রসেসিং চলছে। আমাদের তাঁবুগুলো মোটামুটি সেট হওয়ার পরে আমরা রাতে ফানুস উড়িয়ে আমাদের ক্যাম্পিংটা ওপেন করলাম এবং ফানুস উড়ানো আনন্দ ঘন পরিবেশ, এবং এর ভিতরে আমাদের এই কালারফুল তাঁবুগুলো দেখতে দেখতে খাবারের সময় হয়ে গিয়েছে। তো আমরা লালন শাহের যে চর্চা কেন্দ্রটা, এখানে আমাদের খাবারের ব্যবস্থা হয়েছিল। তো সেখানে আমরা খাবার দাবার খেয়ে যথারীতি তাদের অনুরোধে আমরা লালন সঙ্গীত বেশ কিছু সময় রাতে উপভোগ করেছি এবং ভালো লেগেছে। এভাবে গান শুনতে শুনতে আমরা রাতের কিছু অংশ পার করেছি। তারপর যথারীতি আমরা ফায়ার ক্যাম্পিংয়ের প্রিপারেশন পূর্বেই নেওয়া ছিল,
তো আমরা ফায়ার ক্যাম্পিংটা উপভোগ করেছি এবং ফায়ার ক্যাম্পিং চলাকালীন অবস্থাতে আমরা বেশ অনেকক্ষণ সবাই আনন্দ করেছি। আমাদের চন্দন ভাই আমাদেরকে হচ্ছে কাঁচা চিপস ভেজে খাওয়িয়েছিল এখানে। তো এই ইত্যাদি ইত্যাদি সব ধরনের আনন্দ করতে করতে আমরা রাতে ঘুমিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে আমাদের সেই তাঁবুবাস খুব ভালোভাবে উদযাপন করলাম। তো অলরেডি সকাল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের তাঁবুগুলো সেট করা। তো আমরা হচ্ছে সকালের ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়েছি এবং হচ্ছে নদীর পাড়। এই নদীর পাড়ে কুয়াশার জন্য হয়তোবা দেখতে একটু সমস্যা হবে। এই নদীর পাড়েই হচ্ছে আমাদের তাঁবুগুলো আমরা করেছি। তো মাশাআল্লাহ, একটা খুব চমৎকার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসলে বলে বোঝানো যাবে না, এত চমৎকার। এই হচ্ছে আমাদের তাঁবুগুলো। এভাবে খুব চমৎকার করে সারিবদ্ধভাবে আমরা এগুলোকে সাজিয়েছি এবং পুরোটাই হচ্ছে নদীর পাশে। একজন ভাই আছে আমাদের চন্দন অমায়িক ভাই, উনি হচ্ছে এখন মোরগের ভূমিকা পালন করতেছে। যেহেতু এখানে হচ্ছে মোরগ নাই, তো মোরগ হিসেবে উনি ব্যাকআপ দিচ্ছেন। তো বন্ধুরা, চলুন আমরা এই ফাঁকে একটু পদ্মহেম ধামের ভিতরের অংশটা দেখে আসি। এই হচ্ছে ভিতরের অংশ। এটি বেসিক্যালি সাংবাদিক কবির হোসেন উনি প্রতিষ্ঠা করেন এবং ওনার নিজস্ব জমিতেই এটা প্রতিষ্ঠিত হয়। উনি আসলে একজন লালন ভক্ত হওয়ার জন্য সেই ভালোবাসা থেকেই উনি এই ধামটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতি বছর এখানে লালন উৎসব যেরকম হয় ঠিক একইভাবে এখানে লালন যারা প্রেমী তারা এখানে লালন চর্চার জন্য আসে এবং সাধারণ মানুষের জন্য এটি পর্যটন কেন্দ্র হিসেবে এখন ওপেন আছে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময়ে এই এরিয়াটি ভিজিট করে যেতে পারেন। সার্বক্ষণিকভাবে এটি ওপেন থাকে। অনেক আনন্দ এবং রাত্রি যাপনের পর আমাদের হচ্ছে ফেরার সময় হয়ে গেছে। তো যারা আমরা ক্যাম্পিং করেছিলাম ক্যাম্পিং গ্রাউন্ডে সবাই কিছু সময় অবস্থান করি এবং তাঁবুগুলো হচ্ছে খোলার জন্য আবার আমাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। ইতিমধ্যে আমরা রিফ্রেশমেন্টের কিছু ব্যবস্থাও রেখেছিলাম। আমরা সকালের নাস্তাটা গ্রাউন্ডেই করেছি। তো এর ভিতরে হচ্ছে আমাদের সবাই মিলে একটা ছোটোখাটো গেট টুগেদার এবং বেশ কিছু ফটোশ্যুট হয়েছে। ইতিমধ্যে স্থানীয় সাধারণ জনগণ আমাদের এই ক্যাম্পিংটাকে হচ্ছে খুব উৎসাহ নিয়ে দেখছিল। তো এভাবেই আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আমাদের এই ট্র্যাভেল ব্লগগুলো কেমন লাগে ইনবক্সে জানাবেন অথবা কমেন্টস করে জানাবেন এবং সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।